পশ্চিমবঙ্গের এই যে প্রচার শুরু হয়েছে আর তার মধ্যে যে একটা অশান্তি বিক্ষোভের ছবি হানাহানির ছবি ফুটে উঠছে, আচ্ছা বলুন তো, যেই জায়গায় মোটে হানাহানি হচ্ছে সেখানকার মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিতে যেতে পারবেন তো? পঞ্চায়েত নির্বাচন ভুলে যাননি নিশ্চয়ই। দু 2018, 2019, 2021, 2023 গত 6 বছরে বাংলার 4 বড় নির্বাচন। লোকসভা ভোট হোক কিংবা বিধানসভা পঞ্চায়েত, প্রতিবারই রক্তাক্ত হয়েছে বাংলার মাটি। এবার লোকসভা ভোট এখনো শুরু হয়নি, সবে প্রচার পর্ব চলছে, তাতেই জেলায় জেলায় অশান্তির উত্তাপ বাড়ছে। বাংলার ভোটে অন্যতম হটস্পট কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, সেখানে খুনোখুনির রাজনীতি। ভোটের মুখে নাকাশিপাড়ায় তৃণমূল কর্মী জাহিদুল শেখকে খুনের অভিযোগ, নিহতের স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্য, কাঠগড়ায় কংগ্রেস সিপিএম জোট। আপনি কি কোনো পদে আছেন? কোন দলের? মানে যারা মেরেছে তারা কোন দল করে? সিপিএম কংগ্রেস জোট। আগামী দিনের নির্বাচনে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তারা তৈরি হয়ে আছে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে কথা বলতে চাই যে আমরা কোনো রাজনীতিতে বিশ্বাস করি না। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, নির্বাচন কমিশনের নজরদারির পরও ইসলামপুর আছে ইসলামপুরেই। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বুধবার উত্তপ্ত ঢুলিগাঁও গ্রাম, ছড়রা গুলিতে আহত 3। কানহাইয়ালাল আগরওয়াল ও চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের গোষ্ঠীর মধ্যে বিবাদের অভিযোগ। বুধবার বিকেলে প্রচারে বেরিয়ে মালবাজারের মিনামোড়ে আক্রান্ত জলপাইগুড়ি লোকসভার বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, তার গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমাদের উপর টিএমসির পঞ্চায়েত লেভেলের যে প্রেসিডেন্ট, তার নেতৃত্বে 30-40 জনের দুষ্কৃতী তারা আমাদের গাড়িকে অ্যাটাক করে। সাধারণ মানুষই তো আজকে বিজেপির উপরে ক্ষিপ্ত, সাধারণ মানুষের তো গর্জন হচ্ছে, সাধারণ মানুষের 100 দিনের টাকা বন্ধ করে আজকে বিজেপির সাংসদ উনি আবার ভোট চাইতে গেছে। উনি এলাকায় গেলে যদি বিক্ষোভ দেখায় সেটা তৃণমূল কংগ্রেস করছে, এর কোনো মানে নেই। লোকসভা ভোটের আগে খুনের অভিযোগে তপ্ত মালদাও। 31শে মার্চ পুরাতন মালদাহের শাহাপুরে উদ্ধার হয় তাপস দাসের ক্ষতবিক্ষত দেহ। পরিবারের অভিযোগ, পঞ্চায়েত ভোটের সময় থেকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনার দিন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে তাকে। নিহত যুবক তাদের সমর্থক বলে দাবি বিজেপির। আমার ছেলেকে কদিন আগে ছেড়ে দিয়েছে, আমার ছেলের শ্বশুরকে বলেছে বেশি বাড়াবাড়ি যেন না করে, তোর জামাইকে মারবো, তোর দুয়ারে ফেলে আসবো। তাপস দাস ওখানে আমাদের সমর্থক, সব ওখানেও সন্ত্রাস তৈরি করা। নিজেদের মধ্যে গন্ডগোলের মধ্যে কেউ যদি খুন হয়ে থাকে তাহলে ওরাই ভালো বলতে পারবে রাজনৈতিক খুন। কোচবিহারে ভোট মানেই অশান্তির ছবি। 31শে মার্চ কোচবিহারের ঘুঘুমারি মোড়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তৃণমূলের। পাল্টা মিছিলে ঢুকে গুন্ডামির অভিযোগ বিজেপি প্রার্থীর। গত একের পর এক নির্বাচনে বেলাগাম অশান্তি, তাই এবার লোকসভা ভোট ঘোষণার অনেক আগেই নজিরবিহীনভাবে রাজ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারপরও জেলায় জেলায় অশান্তি, তাই এবার আরও এক ধাপ অ্যাকশনে কমিশন। পঞ্চায়েত ভোট সংক্রান্ত তথ্য তলব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। সূত্রের খবর, কোন বিধানসভা এলাকায় পঞ্চায়েত ভোট কেমন হয়েছে, কোন কোন কেন্দ্রে কেমন গোলমাল হয়েছিল, হিংসা মোকাবিলায় কি পদক্ষেপ করা হয়েছিল, গোলমাল সামলাতে পুলিশের ভূমিকা কি ছিল, কোন কেন্দ্রে ভোট লুটের অভিযোগ ছিল, কোন দলের কতজন এজেন্ট ভোট কেন্দ্রে ছিলেন, অশান্ত বুথে এজেন্ট কতক্ষণ ছিলেন। জেলা প্রশাসনের থেকে বিস্তারিত তথ্য তলব কমিশনের। সেই রিপোর্ট এক জায়গায় করে দিল্লি নির্বাচন সদনে পাঠাবে সিইও দফতর। রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করলেও পঞ্চায়েত ভোটে জাতীয় নির্বাচন কমিশনের নজর থাকে, কিন্তু লোকসভা ভোটের মুখে এভাবে পঞ্চায়েত ভোটের হিংসা সংক্রান্ত রিপোর্ট তলব অতীতে হয়েছে কিনা মনে করতে পারছেন না প্রশাসনেরই একাংশ। ওয়াকিবহাল মহলের মতে পঞ্চায়েত হিংসা থেকে শিক্ষা নিতেই লোকসভার বাড়তি প্রস্তুতি সারতে চাইছে কমিশন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা নিয়ে লাগাতার আলোচনা হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে ভোট পূর্ববর্তী, ভোটের সময়, ভোট পরবর্তী সেই হিংসার ছবি এখনো আমাদের স্মৃতিতে জল করছে। লোকসভা নির্বাচনে যেন তার পুনরাবৃত্তি না হয়, ফিঙ্গার্স ক্রসড। কিন্তু সত্যিই কি এই পরিস্থিতি এই বঙ্গে রয়েছে? আমরা প্রচারের কি ছবি দেখছি, কি অশান্তির ছবি দেখছি, সেগুলো তো আপনাদের দেখালাম। এক এক করে সকলের কাছে যাই, তারাও নিশ্চয়ই এই ছবিটা চান না। আমাদের সঙ্গে অভ্র রয়েছেন। অভ্র,
এই ভোটবঙ্গ আর হিংসা বারবার একসঙ্গে চলে, কেন এই অবস্থার কোনো পরিবর্তন হয় না? অত্যন্ত দুঃখজনক একটা পরিস্থিতি রুমেলা। আমি দেখছিলাম বিধানসভার রেকর্ড, বুদ্ধদেব ভট্টাচার্য 1997 সালে একটা প্রশ্নের উত্তরে বলেছেন, বিধানসভার রেকর্ডে রয়েছে যে 1977 থেকে 1996 অবধি আপনি যদি অ্যাভারেজ করেন প্রত্যেক বছর আমাদের রাজ্যে 1473 জনকে মারা হয়েছে এই পলিটিক্যাল কারণে। এইটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি আমাদের। এবং আপনি একটু এগিয়ে আসুন, এটা বামেরা তৈরি করলো এই একটা কাঠামো, তারপর তৃণমূল কী করলো, বেশি পিছিয়ে যেতে হবে না। 2021-এর পোস্টপোল ইলেকশন দেখুন, আমাদের দল পরাজিত হয়েছিল, ঠিক আছে, কিন্তু 28 দিনের মধ্যে আমাদের 60 জন কর্মীকে নৃশংসভাবে খুন করা হলো। হাইকোর্ট বাধ্য হলো ইন্টারভিন করতে, 303 জনকে প্রোটেকশন দেওয়া হলো এবং 58টা কেস রেজিস্টার করা হলো, সিবিআইকে হস্তান্তর করা হলো মামলা। ওই 58টা কেসের মধ্যে 26টা কেস সেক্সুয়াল ভায়োলেন্সের এবং 224 জনকে অ্যারেস্ট করে তারপর এখন ট্রায়াল চলছে, প্রত্যেকে তৃণমূলের সঙ্গে জড়িত। এই কলকাতার বুকে অভিজিৎ সরকারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তার পোষ্যদেরকেও ছাড়া হয়নি, মেরে দেওয়া হয়েছিল। সেই কেসেও 20 জনকে ধরা হয়েছে এবং তারা ট্রায়াল ফেস করছে। এটা তো রাজনৈতিক সংস্কৃতি হয়ে গেছে। বামেরা এটা শুরু করেছিল, তৃণমূল এটা এগিয়ে নিয়ে গেছে। এটা চলতে পারে না। কেন এক ফোঁটা রক্তও বইবে? এটা হতে পারে না, এটা পরিষ্কার হতে পারে না। আপনারা তৈরি করেছে, আপনারা খুনি, আপনাদের এক এক করে শুনি আমরা। যে অভিজিৎ সরকার চলে গিয়েছেন তাকে যারা হত্যা করেছে বলে অভিযোগ, তাদের বিজেপি নেওয়ার জন্য চেষ্টা করে। এবার যখন চাপে পড়ে যায় তখন বাড়িতে গিয়ে ক্ষমা চায়, যে গিয়ে বলে যে ভাই আমি আর এদের নেব না। এটা সবাই প্রমাণ আছে, আমার কথা বলে লাভ নেই, এটা প্রমাণ আছে। মুশকিল হচ্ছে আমি না এইসবের বাইরে বেরিয়ে যাচ্ছি। তৃণমূলের সব থেকে বেশি লোক মারা গেছে, কিন্তু বিজেপি বলছে গোষ্ঠীদ্বন্দ্ব। 2019 সালে কিছু মানুষকে নিয়ে যাওয়া হলো শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর, যাদের নেওয়া হলো তাদের 70% দেখা যাচ্ছে যারা পরিবার মারা গেছেন সিবিআই এর রেকর্ড অনুযায়ী তারা মারা গেছে অন্য কোনো কারণে, রাজনৈতিক হত্যা নয়। কিন্তু তার থেকেও বড় কথা যে এরা মানে ইসিআই আজকে অব্দি তথ্য পাইনি। কোর্টের কাছে তো তথ্যের পর তথ্য দেওয়া আছে যে 2023 সালে কি হয়েছে। ইসিআই এখন এসব কি করার চেষ্টা করছে? মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাহলে এই যে প্ল্যানিং, 920 বাহিনী, এই যে যাবতীয় তথ্য তালা, অসুবিধা নেই তো, রিপোর্ট চাইলে তো অসুবিধা নেই প্রদীপ্ত। আমার অসুবিধা নেই, আমার অসুবিধা হচ্ছে মানুষের স্বার্থে যে কাজগুলো করার কথা ছিল আজ থেকে 1 মাস আগে 16 তারিখ থেকে, আজকে এসে তাদের মনে পড়ছে এটা করার কথা। তাহলে 920 বাহিনী কিসের প্রেক্ষিতে আপনারা নিয়েছিলেন? কোন প্রেক্ষিত ছিল? তাহলে আপনারা মানুষকে বিভ্রান্ত করেছেন না। আমরা বাহিনী আলোকে, আরে ইন্টারপোল দিয়ে ভোট হোক, আমাদের তাতে অসুবিধা নেই। 2021 সালে প্রমাণ করে দিয়েছি যে মানুষের ভোটে তৃণমূল সরকার এসছে। তখন নম্র হয়তো মুখপাত্র ছিল না, কিন্তু তখন দিলীপ ঘোষ পর্যন্ত বলে গিয়েছে যে এই ভোটটা ভালো হয়েছে এবং এই ভোটে ওরা দুর্বল হয়ে গিয়েছে। তার ফলে এই বিষয়টা হলো, ওই যে প্রথমে বললাম খুব হাসি পায়, শকুনের নজর ভাগাড়ে পড়ে থাকে। 2011 সালের আগে এই তৃণমূল কংগ্রেস তাকিয়ে বসে থাকতো এই পশ্চিমবাংলায় কখন একটা লাশ খুঁজে পাবে, আর ঠিক সেই কাজটা শুরু করেছে বিজেপি। এই নিয়ে কোনো পার্থক্য না, আমি তাও বলার সময় বলি। আচ্ছা, 2 নম্বর বিষয় হলো খুব হাসি পায়, বিজেপি যখন তথ্যের কথা বলে, নারী নির্যাতনের কথা বলে, ভারতবর্ষে 2023 সালে ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট অনুযায়ী 34,937 খানা ধর্ষণ নির্যাতনের কেস জমা পড়েছে এদের মুখ দিয়ে। আসাম থেকে মিজোরাম কোথাও একটা নারীদের কোনো ক্যান্ডিডেট করতে পারেনি এরা নারীদের কথা বলে। আর তারপরে যখন ভারতবর্ষে দাঁড়িয়ে থাকে, একদিকে হচ্ছে সারা পৃথিবীতে যখন নিরীক্ষণ হয় তখন ভারতবর্ষ নারী নির্যাতন একে, আবার যখন রাজ্যের নিরীক্ষণ হয় তখন পশ্চিমবাংলা একে। কেউ কারোর একদম বললাম তো, এনসিআরসি নিচে রিপোর্ট দেখো 2023 বললাম তো, ন্যাশনাল ক্রাইম ব্যুরো একসঙ্গে বললে কারোর কথা শোনা যাবে না। আমি তিনজনকে থামাচ্ছি। জন্টুদা এইবার ঘটনা হচ্ছে জন্টুদা এক এক করে প্লিজ, অব্র প্লিজ, মানো প্লিজ, ধৈর্য ধরতে হবে, এই ধৈর্যটাই ধরতে হবে, ইলেকশনের সময় এই ধৈর্যটাই ধরতে হবে। প্লিজ জন্টুদা, 2003 সালে পঞ্চায়েত ভোটে, আমি দুজনের অডিওটাই ডাউন করতে বলবো প্লিজ। 2003 সালে পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসার জন্য তৎকালীন অনিল বিশ্বাসকে কলকাতা থেকে প্রেস মিট করে তাদের কমরেডদের বলতে হয়েছিল বিরোধীদের নমিনেশন দিতে দিন। অর্থাৎ এটা একটা রাজনীতির সংস্কৃতির পাঠ। ঠিকই বলেছে অক্র। আসলে কি হয়, আমাদের যে রাজনীতির দলগুলো এখনো পর্যন্ত বাংলায় এসেছে বিশ্বাস করবে, তারা কিন্তু দ্বৈততাকে দ্বৈরথ ধরে নিয়েছে। আমরা বহুত্ববাদ মুখে বলছি, কিন্তু পোলার মনোকালচারালিজমটাকে ইনডোর্স করছি কন্টিনিউয়াস পলিটিক্যালি। তা না হলে ভাবো, এই যে 2018-23 পঞ্চায়েত নির্বাচনে
হাইকোর্ট, মাননীয় হাইকোর্টকে বলতে হয়েছিল এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এবং 2019-এ লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষের সর্বাধিক 693টি রাজনৈতিক সংঘর্ষ হয়েছিল, 11 জন ভোট চলাকালীন মারা গেছিল। ফলে এই ভয়ানক অবস্থাটা কিন্তু চলবে, কারণ রাজনৈতিক দলগুলো মুখে বহুত্ববাদ বলছে পশ্চিমবঙ্গে, অথচ কালচারাল মক্কা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের, সেখানে কিন্তু তারা রাজনীতির সুস্থ চর্চা করছে না, করা সম্ভব হচ্ছে না। কারণ আমরা বেকারত্বে ভুগি, আমাদের রাজনীতিক চর্চার জায়গাটা ক্লাব স্তরে নামিয়ে আনি। আমরা এখানে এত কর্মহীন আমাদের এখানে রুমেলা, তারা এই চর্চাটা তোমরা এটাকে কন্ট্রোল করোনি কেন ভাই? তোমরা বাড়িয়েছো, অস্বীকারের জায়গা নেই। বামেদের থেকে এই যুগে রাজনৈতিক সংঘর্ষ সবচেয়ে বেশি হয়েছে এবং সেটা কন্টিনিউয়াস বাড়ছে। আসলে কোন যুগে সংঘর্ষ বেশি হয়েছে, কোন যুগে কম হয়েছে, এই ট্যালিটা বোধহয় প্রত্যেকবার হয়, কিন্তু প্রত্যেকবার কোথাও গিয়ে জীবন দিয়ে মাসুল দিতে হয় কয়েকজনকে, যারা হয়তো সত্যি এই পরিস্থিতির, এই ট্যালির, এই কম বেশির কিচ্ছু বোঝেন না। কিন্তু এই ভোটের সঙ্গে ভয় কিরমভাবে সমানুপাতিক যেন হয়ে যায়। না হোক, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে এই খবরগুলো করতে আমাদেরও ভালো লাগে না। অ্যাটলিস্ট এইটুকু আশা নিয়ে এই বাংলা যা ভাবে শেষ করতেই পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ।